আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় সুড়ঙ্গ থেকে মার্কিন নাগরিক সহ ৬ জন জিম্মির মরদেহ উদ্ধার। আরো জানিয়ে দিব ইসরায়েলের আইনা ডোমের জবাবে স্টিল ড্রোন প্রতিরক্ষার ঘোষণা করলেন এরদোগান। আরো জানিয়ে দিব ২২ আরোহী সহ নিখোঁজ রুশ হেলিকপ্টার। আরো জানিয়ে দিব ভারতের বিবৃতিতে বাংলাদেশ পতঙ্গ থাকলেও যুক্তরাষ্ট্রের ভিন্ন বয়ান। সর্বশেষ জানিয়ে দিব ৬ মাসে নৃশংস মৃত্যুর শিকার ৪০,০০০ জাপানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাজায় সুড়ঙ্গ থেকে মার্কিন নাগরিক সহ ৬ জিম্মির মরদেহ উদ্ধার। এবার শুন বিস্তারিত। গাজায় রাফা শহরের নিচে এক সুড়ঙ্গে ৬ জিম্মি মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল সেনারা। এর মধ্যে রয়েছে হাস গোলাভার্ড পোলিও নামে এক আমেরিকান নাগরিক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বরাবর দিয়ে রোববার এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। জিম্মি থাকা মার্কিন নাগরিক মৃত্যুর খবর হামাসের বিরুদ্ধে ক্ষুদ্র প্রক্রিয়া দেখিয়েছে বাইডেন। একই সঙ্গে গোলার্ড পলিনের মা বাবার কাছে গভীর শোক প্রকাশ করেছে তিনি। বাইডেন বলেন, আমি তোমাদের প্রিয় পলিক নিরাপত্তা তাদের কাছে নিয়ে আসার জন্য ক্লান্ত পরিশ্রম করছি এবং তার মৃত্যুর খবর আমি মর্মত হতো। এটা যেমন মান্তরিক তেমনি নিন্দানীয়। হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বাইডেন আরো বলেন, আমেরিকার এই বদলা নিতে কোনো ভুল করবেন না। হামাসের নেতাদের ওপর অপরাধের জন্য মাসুল দিতে হবে। গত ৭ অক্টোবর সামরিক হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েল ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বেশ কিছু জিম্মি পরিবর্তন এবং উদ্ধার করা গেলেও এখনো হামাসের কাছে আটকে আছে অনেকেই। তাদের ফিরিয়ে আনার জন্য যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র সর্বক্ষণই তৎপর বলে জানিয়েছে বাইডেন। আমরা বাকি জিম্মিদের মুক্ত এবং চূড়ান্ত জন্য ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি। ইসরায়েলের আয়রন ড্রোনের জবাবে স্টিল ড্রোন প্রতিরক্ষার ঘোষণা দিলেন এরদোগান। এবার শুন বিস্তারিত। গাজা ইসরায়েলের বর্বরত ইস্যুতে বরাবর সচ্ছল তুরস্কের এই অবস্থানকে ভালোভাবে নিচ্ছেন না ইসরায়েল, যার ফলে প্রায় নানা ধরনের হুমকির শিকার হতে হয় তুরস্ককে। আর এই পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষায় প্রকাশের জোর দিচ্ছে তুরস্ক। ইসরায়েলের আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় বিপরীতে স্টিল ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। শনিবার এয়ার ওয়াল কলেজের সেন্টার অনুষ্ঠিত যোগ দিয়ে এরদোগান এই ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, তুরস্ক স্টিল ড্রোন এয়ার ডিফেন্স সেন্টার তৈরি করতে প্রস্তুত, যার লক্ষ্য হতে সম্পৃক্ত প্রতিরক্ষা ব্যবস্থা বা ফেন্স যা আঞ্চলিক অভিভুক্ত করবে, পাশাপাশি মানুষবিহীন আকাশ সীমার ক্ষমতা উন্নত করার দিকেও জোর দেওয়ার নিশ্চিত দিয়েছেন এরদোগান। স্টিল ড্রোন নিয়ে এরদোগান বলেন, আশা করি আমরা আমাদের স্টিল ড্রোন প্রতিরক্ষা ভালোভাবে সম্পন্ন করব। যদি তাদের ইসরায়েলে আয়রন ড্রোন থাকে তাহলে আমাদের স্টিল ড্রোন থাকবে। স্টিল ড্রোন নিশ্চিত করবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের সমস্ত এজেন্সি এবং অস্ত্র থেকে অপরের পাশে একজন কাজ করবে। এরদোগানের মানুষবিহীন বাইরিন যান প্রযুক্তি উন্নত জোর দিয়ে বলছেন, মানুষবিহীন আকাশ সীমা আমরা যে সাফল্য অর্জন করেছি তা কেবল আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ভবন প্রাণী দেশগুলো নয়, সারা বিশ্বে ঈশ্বর সাথে দেখা হচ্ছে। সমন্বয়ের বিরুদ্ধে যুদ্ধের কথা জানিয়ে নিজেদের সামরিক ক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছে এরদোগান। বলে, আমাদের বিমান বাহিনী যা কিছু প্রয়োজন ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত আমরা তৈরি করব। এর বিকাশ বা সংরক্ষণ করতে কাজ করছি। আমাদের বিমান বাহিনী আমাদের দেশের নিরাপত্তার জন্য, বিশেষ করে সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দূর করার জন্য মহা দায়িত্ব গ্রহণ করছে।
আরো জানিয়ে দিব 22 আরোহী সহ নিখোঁজ রুশ হেলিকপ্টার। এবার শুন বিস্তারিত। ইদানিং হর হামেশাই হেলিকপ্টার নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। গত 14 আগস্ট 5 আরোহী নিয়ে নিখোঁজ হয় থাইল্যান্ডের একটি হেলিকপ্টার। এবার 22 আরোহী হেলিকপ্টারটা নিখোঁজ হয়েছে রাশিয়ার। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। জানা গেছে রাশিয়ার পূর্ব অঞ্চলীয় উপদ্বীপ কামচাটকার 3 অস্ত্র সদস্য ও 19 যাত্রী সহ হেলিকপ্টার নিখোঁজের ঘটনা ঘটেছে। কামচাটকা উদ্ধারকারীদের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র। সক্রিয়া অগ্নগড় ও প্রগহল গতি সৌন্দর্যের জন্য জায়গাটা বেশ সুপরিচিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এমন আইন একটি হেলিকপ্টার শনিবার ভর্ষণের অগ্নিযোগ নিঘটিত একটি ঘটতেও হয়ে উদ্ধার করেছিল। শত্রুদের স্থানীয় সময় বিকাল 4টা রিপোর্ট করার কথা থাকলেও তারা তা করেনি। উদ্ধারের একটু পরেই ডায়ার থেকে অবশ্যই হয়ে যায় হেলিকপ্টারটি। এই অঞ্চল ঘন কুয়াশা থাকার তল্লাশি ও উদ্ধার অভিযান বিঘ্ন হচ্ছে বলে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থাকে রুশ কর্মকর্তা জানান অদৃশ্য হয়ে যাওয়ার আগে সূত্র কোনো ধরনের সাহায্যের কথা জানায়নি। ফলে এই হেলিকপ্টার ভাগ্যে কি ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। এর আগে গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বংস হওয়ার ঘটনায় তোলপাড় হয় সারা বিশ্ব। ঘন কুয়াশার কারণে দীর্ঘ 16 ঘন্টা টানা অভিযান শেষে তাদের হেলিকপ্টার খোঁজ পায় উদ্ধারকারী দল। আরো জানিয়ে দিব ভারতের বিবৃতিতে বাংলাদেশ প্রত্যঙ্গ থাকলেও যুক্তরাষ্ট্রের ভিন্ন বয়ান। এবার শুন বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সংক্ষিপ্ত ফোন আলাপ হয়েছে। তারপরে দুই দেশের প্রত্যেকে বিবৃতি দিয়েছিল। সেসব বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। তাতে যে বাংলাদেশ প্রত্যঙ্গ ছিল সেটা ভারতের জারি করা বিবৃতিতে পাওয়া যায়, কিন্তু যুক্তরাষ্ট্রের তরফে দেওয়া বিবৃতিতে এটা ছিল না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়ওয়ালকে এই নিয়ে প্রশ্ন করা হয় সাপ্তাহিক বিবৃতিতে। রণধীর জয়ের বলেন প্রতিবেদনে দেশের সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের ভিত্তিতে দাফায় থাকা ব্যাপক তার সংখ্যক দুই নেতার মধ্যে ফোন আলাপের ফলে জারি করা বিবৃতি প্রতিটা শব্দ সামাজিক করে দুই দেশের মর্মত নিয়ে জারি করা হয় না। তিনি আরো বলেন কোন এক পক্ষের বিবৃতিতে কোনো বিষয় উল্লেখ নেই মানে এই নয় যে বিষয়টি কথা হয়নি। তবে কোনো এক দেশে তাদের কাছে গুরুত্বপূর্ণ যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটাকেও তুলে ধরে পারেন বলে তিনি মন্তব্য করেন। খবর বিবিসি। আরো জানিয়ে দিব 6 মাসের নৃশংসতা মৃত্যুর শিকার 40,000 জাপানি। এবার শুনুন বিস্তারিত। দীর্ঘদিন ধরে ব্যাপক ও আক্রমণ জনসংখ্যার মোকাবেলা করার চেষ্টা করছে এশিয়ার উন্নত দেশ জাপান। লাভ হচ্ছে না কোনো। নৃশংসতা দিন দিন বেড়েই চলছে দেশটিতে। পরিস্থিতি এতটাই চমকে উঠেছে যে মৃত্যুর সময় কাউকে পাশে পাচ্ছে না অনেকেই। নিজের বাড়িতে মারা গেলেও অথচ কেউ জানেন না। মরদেহ উদ্ধার হচ্ছে মৃত্যুর বেশ কয়েকদিন পর। অবিশ্বাস্য হলেও নৃশংসতার এমন ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে জাপানে। শনিবার জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সি বরাবর দিয়ে বিবিসি জানিয়েছে চলিত বছরের প্রায় 6 মাসে দেশটিতে প্রায় 40,000 মানুষ নিজ বাড়িতে একাকিত্ব মারা গেছে। এর মধ্যে প্রায় 4,000 মানুষকে মৃত্যুর 1 মাস বেশি সময় পর উদ্ধার করা হয়েছে। পুলিশের এই প্রতিবেদনের মধ্য দিয়ে জাপানের বিপুল সংখ্যক প্রাণীর সঙ্গে একাকিত্ব জীবনযাপন ও মৃত্যুর বিষয়টি জানা গেছে। জাতীয় পুলিশ সংস্থা সংগৃহীত এই বছরের প্রথম 6 মাসের তথ্য অনুযায়ী একাকিত্ব জাপান যাত্রীর করা মোট 37,227 জন তাদের নিজ বাড়িতে মৃত্যুর অবস্থায় মারা গেছে। এর মধ্যে 70% বয়স 65 বা তার একটু বেশি। প্রতিবেদনে দেখা গেছে নিজ বাড়িতে একাকী মারা যাওয়া মানুষদের মধ্যে আনুমানিক 40% মৃত্যুর একাধিক মধ্যে খুঁজে পাওয়া গেছে। প্রায় 3 বছর 939টি মরদেহর মিলিয়ে মৃত্যু 1 মাসের বেশি সময় পড়ল। এছাড়া 130টি মরদেহ পাওয়া গেছে মৃত্যুর অন্তত 1 মাস পর। একাকিত মৃতকারীদের মধ্যে 7,498 জনের বয়স 85 বছর বা তার বেশি। এছাড়া 5,920 জন এর বয়স 75 থেকে 79 বছরের মধ্যে। 5,635 জনের বয়স 70 থেকে 64 এর মধ্যে। জাপানের সরকারি টিভি নেটওয়ার্ক এন জানিয়েছে যে মরদেহগুলো খোঁজ এখনো পাওয়া যায়নি, সেগুলো খুঁজে বের করতে
করতে পুলিশ তাদের আনুমানিক তথ্য সরকারের কাছে শনাক্ত করবে। ন্যাশনাল এন্টারটেইনমেন্ট অফ পুলিশের অ্যাড কমিশনার সিটি কর্পোরেশন এবং বছরে এপ্রিল এর এরদোগান প্রতিবেদনে জানিয়েছে জাপান একাকিত্ব বসতকারী প্রায় নাগরিকদের সংখ্যা আগামী 25 বছরের মধ্যে অনেক বৃদ্ধি পাবে। 2050 সালের মধ্যে দেশটি প্রায় 5টি পরিবারের মধ্যে একজন বয়স্ক ব্যক্তিকে একা একা জীবন কাটাতে হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে 2050 সালের মধ্যে জাপানে এই কোটি লাখ বয়স্ক মানুষ নৃশংসভাবে একা বসবাস করবেন, যা দেশটির সপরিবারের 20.4%। পুলিশের এই প্রতিবেদনে দেখা গেছে জাপানি তরুণদের দেরিতে বিয়ে করার প্রভাব বা অনেকেই সন্তান না নেওয়ার সিদ্ধান্তের কারণে প্রভাবিত জনগোষ্ঠীর সংখ্যা বেড়েই চলছে। এদিকে প্রবাসীদের সংখ্যক আশঙ্কা বাড়াতে জনসংখ্যা সংকটের মুখে পড়ছে জাপান। সেখানে চিকিৎসক ও কল্যাণ ব্যয় বেড়ে যাচ্ছে, বিতর্কিত করছে পরিশ্রুতি। জাতিসংঘের হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজন সংখ্যক পণ্য এশিয়ার দেশ জাপান।